আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের রেস্টোরেশন অ্যান্ড 80 সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা বিষয়টি থেকে। প্রশ্নটি হলো, হু আর দ্য পলিটিক্যাল পার্সোনাস ইন দ্য পোয়েম অ্যাবসোলম অ্যান্ড অ্যাকিটোফেল, অর আইডেন্টিফাই দ্য পলিটিক্যাল পার্সোনেস ইন দ্য পোয়েম অ্যাবসোলম অ্যান্ড অ্যাকিটোফেল। অর্থাৎ অ্যাবসোলম অ্যান্ড অ্যাকিটোফেল কবিতায় রাজনৈতিক ব্যক্তিত্ব কারা, অথবা অ্যাবসোলম অ্যান্ড অ্যাকিটোফেল কবিতায় রাজনৈতিক ব্যক্তিত্বদের চিহ্নিত করুন। শুরু করছি। অ্যাবসোলম অ্যান্ড অ্যাকিটোফেল ইজ এ পলিটিক্যাল satire based on the contemporary political situation of England during the reign of Charles II. Dryden uses biblical names to represent real political figures of his time. অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেল হলো চার্লস II এর রাজত্বকালে ইংল্যান্ডের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে একটি রাজনৈতিক ব্যঙ্গ। ড্রাইডেন তার সময়ের প্রকৃত রাজনৈতিক ব্যক্তিদের প্রতিনিধিত্ব করার জন্য বাইবেলের নাম ব্যবহার করেছেন। ডেভিড represents King Charles II, who became the King of England in 1660. He is shown as a merciful and lawful ruler. চার্লস ডেভিড II কে প্রতিনিধিত্ব করেন। ডেভিড রাজা চার্লস II কে প্রতিনিধিত্ব করেন, যিনি 1660 সালে ইংল্যান্ডের রাজা হয়েছিলেন। তাকে একজন করুণাময় এবং আইনসম্মত শাসক হিসাবে দেখানো হয়। অ্যাবসালম স্ট্যান্ডস ফর জেমস, ডিউক অফ মনমাউথ, দ্য ইলিজিটিমেট সন অফ চার্লস II। অ্যাবসালম জেমসকে প্রতিনিধিত্ব করেন, জেমস স্কট হবে এখানে, জেমস স্কটকে প্রতিনিধিত্ব করেন। আর দ্য ডিউক অফ মনমাউথ ইলিজিটিমেট সন অফ চার্লস II। অ্যাবসালম জেমস স্কটকে প্রতিনিধিত্ব করেন, মনমাউথের ডিউক চার্লস II এর অবৈধ পুত্র। অ্যাকিটোফেল রিপ্রেজেন্টস অ্যান্থনি অ্যাশলে কুপার, দ্য ফার্স্ট ইয়ার্ল অফ শ্যাফটসবিরি, the chief leader of the Whig Party and mastermind of the exclusion movement. অ্যাকিটোফেল অ্যান্থনি অ্যাশলে কুপারকে প্রতিনিধিত্ব করেন, শ্যাফটসবিরির প্রথম আর্ল, হুইগ পার্টির প্রধান নেতা এবং এক্সক্লুশন আন্দোলনের মূল পরিকল্পনাকারী। David's brother represents James II, the lawful heir of the English throne. ডেভিডের ভাই জেমস II কে প্রতিনিধিত্ব করেন, যিনি ইংরেজ সিংহাসনের বৈধ উত্তরাধিকারী। বালাম অ্যান্ড Caleb stands for Theophilus Hastings and Arthur Capel, respectively. Both were Whig politicians who supported the Exclusion Bill. বালাম এবং ক্যালেব যথাক্রমে থিওফিলাস হেস্টিংস এবং আর্থার ক্যাপেলের পক্ষে দাঁড়িয়েছেন। দুজনেই ছিলেন হুইগ রাজনীতিবিদ যারা এক্সক্লুশন বিলকে সমর্থন করেছিলেন।
Jonas represents Sir William Jones, a member of parliament who also supported the exclusion bill. জোনাস স্যার উইলিয়াম জোনসের প্রতিনিধিত্ব করেন, যিনি সংসদ সদস্য ছিলেন এবং এক্সক্লুশন বিলকেও সমর্থন করেছিলেন। জোনাথাম স্ট্যান্ডস ফর জর্জ স্যাভিল, মার্কুইস অফ হ্যালিফ্যাক্স, who was moderate to politics and opposed Shaftesbury's extreme plans. জোনাথন জর্জ স্যাভিলের প্রতিনিধিত্ব করেন। স্যাভিলের মার্কুইস, যিনি রাজনীতিতে মধ্যপন্থী ছিলেন এবং শাফটসবেরির চরম পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। হুসাই রিপ্রেজেন্টস লরেন্স হাইডে, Earl of Rochester, a royal supporter of Charles II and his first Lord of the Treasury. হুসাইস লর্ড হাইডের প্রতিনিধিত্ব করেন। রোচেস্টারের আর্ল চার্লস II এর একজন অনুগত সমর্থক এবং তার ট্রেজারির প্রথম লর্ড। সৌল রিপ্রেজেন্ট অলিভার ক্রমওয়েল, হু রুলেড ইংল্যান্ড অ্যাজ লর্ড প্রোটেক্টর আফটার দ্য এক্সিকিউশন অফ চার্লস অন। সৌল অলিভার ক্রমওয়েলের প্রতিনিধিত্ব করেন, যিনি চার্লস অন এর মৃত্যুদণ্ডের পর লর্ড প্রোটেক্টর হিসেবে ইংল্যান্ড শাসন করেছিলেন। ফেরাহ সিম্বলাইজেস লয়াস XIV অফ ফ্রেন্স। ফেরাউন ফ্রান্সের লুই চতুর্দশের প্রতীক ছিলেন। জেরেমি রিপ্রেজেন্টস জর্জ ভিলার্স, দ্য সেকেন্ড ডিউক অফ বাকিংহাম, known for his political instability. জিমরি জর্জ ভিলারের প্রতিনিধিত্ব করেন, বাকিংহামের দ্বিতীয় ডিউক, যিনি তার রাজনৈতিক অস্থিরতার জন্য পরিচিত ছিলেন। কোরাহ স্ট্যান্ডস ফর টিটাস ওটেস, দ্য ইনভেন্টর অফ দ্য পপিশ প্লট। কোরাহ পপিশ প্লটের উদ্ভাবক টাইটাস ওটেসের প্রতিনিধিত্ব করেন। অ্যামিল ইজ বিলিভড টু রিপ্রেজেন্ট এডওয়ার্ড সাইমুর, দ্য স্পিকার অফ দ্য হাউস অফ কমন্স ডিউরিং ড্রাইডেন's টাইম। অ্যামিয়েল ড্রাইডেনের সময় হাউস অফ কমন্সের স্পিকার এডওয়ার্ড সাইমুরের প্রতিনিধিত্ব করেন বলে মনে করা হয়। Thus, through these political personages, Dryden skillfully represents a vivid picture of contemporary English politics under the disguise of biblical allegory. এভাবে এই রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে ড্রাইডেন বাইবেলের রূপকের আড়ালে সমসাময়িক ইংরেজ রাজনীতির একটি প্রাণবন্ত চিত্র দক্ষতার সাথে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সহায়তা থাকার জন্য। ভিডিও কেমন লাগে কমেন্টে জানিয়ে দেবেন।